এই কে ওখানে? কে গাইস ওখানে কেউ আছে। কে ওখানে? বেরো। কে? না গাইস, এখানে থাকা যাবে না, থাকা যাবে না। তো হ্যালো এভরিওয়ান, তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছিলে যে রাত 12টার সময় একটা হন্টেড জায়গায়, একটা পুরো হরর জায়গায় তো একটা ব্লগ ভিডিও শ্যুট করে দেখাও। কিন্তু সেটা সন্ধ্যা বা রাত 9টা 10টা এরকম হবে না, একদম পাক্কা রাত 12টা থেকে 1টার মধ্যে শ্যুট করতে হবে। তো তোমাদের সামনে আমি চলে এসেছি আজকে, কারণ আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ আমার কাছে আছে শুধুমাত্র একটা ফোন আর এই টর্চ লাইটটা, যার দ্বারা আমি ভিডিও শ্যুট করছি। আমি তোমাদের টাইমটা দেখাতে পারছি না, আমি ঘড়িটাও আনিনি। যাই হোক, এখন কিন্তু বাজে পাক্কা রাত 12টা, মানে 12টা 5-10 এরকম হবে। তো আমি চলে এসেছি এমন একটা হন্টেড জায়গায়, যে জায়গাটা তোমরা দেখলে মানে আমার আর বলার কিচ্ছু নাই। ওই জায়গাটা তোমরা দেখলেই বুঝে যাবে যে এটা কি ধরনের জায়গা, কেমন জায়গা। এখানে সাধারণত সন্ধ্যার পর তুমি আসতে পারবে কিনা সেটা আগে দেখো। তো গাইস ওই দেখো জায়গাটা তোমাদেরকে আগে দেখাই। তোমাদেরকে বলেছিলাম যে জায়গাটা শুধু জাস্ট দেখবা, যে এই জায়গাটা সন্ধ্যার পর তুমি আসতে পারবে কিনা। এখানে আমি বাইকে লাইট জ্বালিয়ে রেখেছি, কারণ এখানে কিন্তু কোনো নেই। এখানে মানে লাইট জ্বালিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে এখানে আমার কাছে এই টর্চ লাইটটা ছাড়া আর কিছু নেই। আর আমি যেহেতু একা আছি, তাই এতটা রিস্ক আমি নিতে পারবো না এত রাতে, তাই আমি বাইকে লাইটটা জ্বালিয়ে রেখেছি। এই দেখো জায়গাটা দেখো, ব্রিজটা ভাঙা, আর এর চার সাইডে ব্রিজটা শুধু তো দেখাচ্ছে না, এর সাইডটা দেখাচ্ছে তোমাদের, মানে চারিদিকে জঙ্গল। এই দেখো, এই দেখো চারিদিকে জঙ্গল, চারিদিকে, বুঝতে পারছো, চারিদিকে জঙ্গল। মানে এই জায়গাতে তুমি যদি চ্যালেঞ্জ করতে পারো আসার, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে তুমি এখানে আমার মতো এসে রাত 12টা একা চ্যালেঞ্জ করতে পারবে। এই জায়গাটার ব্যাপারে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই। এই জায়গাটার মানে এই জায়গাটা সম্পর্কে মানুষের ভুল ধারণা বা কিছু একটা আছে, যে এখান দিয়ে সন্ধ্যের পর বা রাত্রিবেলা কেউ কিন্তু এখান থেকে যাওয়া আসা করে না। দেখতেই পাচ্ছ যে আমি এতক্ষণ ধরে এখানে ভিডিও শ্যুট করছি, এর আশেপাশে কিন্তু একটা মানুষকে তুমি দেখতে পেলে না, মানে একজনকেও আমি দেখতে পাচ্ছি না এখানে যে কেউ আছে এখানে। আর মানুষ যেগুলো বলছে, মানে মানুষের মধ্যে যেগুলো ছড়িয়ে আছে এই জায়গাটা, এই ব্রিজ সম্পর্কে, সেইটা কিন্তু পুরোপুরি যে ভুল তা একদমই না। মানুষের মধ্যে কিন্তু অনেক যেগুলো ছড়াচ্ছে, বলে না যেটা রটে সেটা একটু হলেও বটে, তো সেরকমই হচ্ছে ঘটনা। এই জায়গাটা কিন্তু সম্পর্কে যেগুলো আমি কথা শুনেছি বা যেগুলো মানুষের মধ্যে ছড়ানো আছে, পুরোপুরি সত্য না হলেও কিছুটা হলেও সত্য আছে, এটা আমি বিশ্বাস করতে পারছি। কারণ এখানে আমি এতক্ষণ ধরে আছি, একটা মানুষকে আমি দেখতে পাচ্ছি না এখানে, একটা মানুষকে না। এই দেখো আশেপাশটা দেখো, একটা মানুষকে দেখতে পাচ্ছি না। আমার শুধু বাইকটাই আছে আর আমি আছি, আর এই যে টর্চ লাইটটা আর মোবাইল, তাছাড়া এখানে আর কেউ নেই। এই জায়গাটার মানে চারিদিকে নিঃশব্দতা, মাঝে মাঝে ব্যাঙের ডাক আর হচ্ছে ঝিঝি পোকার ডাকে মানে জায়গাটাকে পুরো ভয়ানক করে তুলেছে এই 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 ডাকগুলোতে দেখো। আর এই জায়গাটা কিন্তু খুবই ছোট জায়গা, মানে এখানে তুমি বাইক নিয়ে আসতে পারবে, বড় ছোট গাড়ি আসলে কিন্তু এখান দিয়ে পার হতে পারবে না। হ্যাঁ, ছোট 4 চাকা যেগুলো 5 সিটার, ওগুলো মোটামুটি জঙ্গলের একদম ঘেসে ঘেসে যেতে পারবে, কিন্তু এই ব্রিজটা যতটা চড়া দেখছো ততটা চড়া কিন্তু এই রাস্তাটা না। তো গাইস জায়গাটা তোমাদের দেখালাম, তোমাদের কতটা ভয় লাগলো বা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কে ওখানে? কে? এই বাইরে আয়। কে রে? গাইস এখানে আর থাকা যাবে না। এই বাইক তাড়াতাড়ি